আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি রোস্ট রান্না করব, সাথে সাদা পোলাও। তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন পর আজকে আমি আপনাদের সাথে লং ভিডিওটা শেয়ার করতেছি, কারণ কিছুদিন একটু শরীরটা খুব ভালো ছিল না, যার কারণে ভিডিও বানাতে ইচ্ছা করতেছিল না। তো এখানে আমি রোস্ট রান্না করার জন্য প্রথমে মশলাগুলো বেটে নিয়েছিলাম। নেবার পরে এখানে অল্প একটু পেঁয়াজ বেটে নিয়ে তারপরে সেটাকে তেলের মধ্যে ভেজে তারপরে এর ভেতরে আমি আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ মরিচ লবণ সবগুলা একসাথে অ্যাড করে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর আমার হাতের মানে ঘরোয়াভাবে যেভাবে রোস্টটা রান্না করে মশলা দিয়ে, ঠিক সেভাবেই আমি রান্না করতেছি। আমি বাইরের প্যাকেট দিয়ে যে বানানো রোস্ট রান্না করে ওইটা আমি আসলে খাইতে পারি না। তারপরে মশলা কষানোর পরে এখানে আমি 1 প্যাকেট টমেটো সস দিছি, তারপরে আবার দিব। এখানে আমার যেহেতু টমেটো বাটা ছিল না, টমেটো সসের প্যাকেট দিয়েছি। এরপর এখানে জয়ফল, জয়ত্রী আর কাজু বাদাম যে বেটে নিয়েছিলাম সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর এখানে পেঁয়াজের যে বেরেস্তা ছিল সেটাকে আমি অ্যাড করে প্রথমে কষিয়ে সেদ্ধ করে নিচ্ছি, কারণ আমার পেঁয়াজের বেরেস্তাটা আমি খুব বেশি মুচমুচে করি নাই, যার কারণে একটু ভেতরে নরম আছে। সেজন্য ভাবলাম এটাকে আগে সেদ্ধ করে নিই, তাছাড়া পরে এগুলা যদি রোস্টের উপরে আমি ছিটে দিই দেখা যাবে যে সেদ্ধ হবে না, পেঁয়াজগুলো চেয়ে থাকবে, তখন ওই রোস্টটা খেতে ভালো লাগবে না। আর আমি কিন্তু এইভাবে রান্না করি না, আমি রোস্ট রান্না মানে এই যেরকম করে কষানোর পরে আমি পেঁয়াজের বেরেস্তা দিই, তাহলে সুন্দরভাবে একদম গলে যায়। আর আজকের পেঁয়াজের বেরেস্তাটা আমার একটু মোটা করে কাটা হয়েছে, যার কারণে ভালোভাবে বেরেস্তাটা হয় নাই। তো এই জন্য আমি আজকে এভাবে রান্না করলাম। আর রান্নাটা হচ্ছে নিজের আইডিয়া মতো, যেভাবে রান্না করলে ভালো হবে ঠিক সেভাবেই রান্না করবেন। জাস্ট মশলা সব কিছু একদম ঠিকভাবে দিলে মানে রোস্ট একদম পারফেক্ট হবে। এরপর কষিয়ে নেবার পর পানি দিয়ে আমি একটু সেদ্ধ করে নিছি। নেবার পরে আমি এই যে গুঁড়া দুধের যে প্যাকেট থাকে সেই দুধটা আমি অ্যাড করে দিলাম। আর এখানে আমার রোস্ট রান্না হয়ে গেছে। এরপর আমি এখানে সাদা পোলাও রান্না করব, তো সেটারই প্রিপারেশন নিচ্ছি। এখানে আমি 1.5 কেজির মতো চাল নিছি, অনেকগুলো চাল। মশলা দিয়ে সব কিছু দিয়ে একদম ভেজে নিয়ে তারপরে গরম পানি অ্যাড করে দিলাম। এটার প্রসেসিং আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। তারপরে তো নাড়াচাড়া করে তারপরে এর ভিতরে আরও কিছু মশলা অ্যাড করে দিলাম, লবঙ্গ, লবণ, কাঁচামরিচ, তেজপাতা, এগুলো আরও সব কিছু অ্যাড করে পানির পরিমাণ ঠিকঠাকভাবে দিছি। আর দিয়েবার পরে তো এর ভিতরে কিন্তু আমি গুঁড়া দুধ অ্যাড করে দিছি, যার কারণে পোলাওটার স্বাদ আরও বেশি হয়। আর তো আমার পোলাও রান্না হয়ে গেছে। আর এখানে আমি রোস্ট নিছি, সাথে কিছু খাসির মাংস রান্না করে রাখছিলাম, সেটা আর আমি শেয়ার করিনি। তো আজকে তো এভাবেই আমার দিনকাল চলে গেল। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।